জীবনের একজন বিবি ছিল খাদিজা, তিনি আমার দুঃখের সময়ের বিবি, তুমি আমার সুখের সময়ের বিবি। ওই খাদিজার কথা যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আল্লাহর বান্দারা, নবীজি খাদিজাকে ভুলতে পারেন না, কারণ রহমতের নবী দুনিয়াতে এসে বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারা অসহায় নবী আমার। নবী কোথাও থেকে দাওয়াত দিয়া ঘরে আসতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলতেন, গভীর রাতে দরজা খুলে যেত। নবী বলতেন, আপনি কি ঘুমান না? আম্মা জান খাদিজা বলেন, আমি ঘুমাই না, কারণ আমি জানি আপনার বাবা নাই, আপনার মা নাই। আমি তো 2 স্বামী ছেড়ে চলে আসছি, 2 সন্তানের জননী আমি। আজকে যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনার কষ্টের দাওয়াতের কথা স্মরণ করে মা ঘুমাইতে পারতেন না। আপনি বাহিরে দাওয়াত দিয়ে আসেন, চতুর্পার্শ্বে দুশ্মন, আমি ঘরের কিনারায় দাঁড়ায় থাকি, ডাক দেওয়া মাত্র যেন দরজা খুলতে পারি, রহমতের নবী যেন কোনো কষ্ট না পায়। নবীজি নবুয়ত লাভের আগে হেরা পাহাড় বেয়ে বেয়ে, পাথরের পথ, উঁচু পাহাড়, ওখানে গিয়ে ধ্যানে কাটাইতেন সপ্তাহে সপ্তাহ। আসেন না নবী, আম্মা জান খাদিজা বুড়া মানুষ মহিলা একা একা নাস্তা রেডি করিয়া ওই পাহাড় বেয়ে 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 উপরে উঠে রসুলের কাছে নাস্তা পৌঁছাইতে। ও 2500-এর মুরব্বীরা, ওই জ্ঞানীদেরকে বলবো, যারা বড় বউয়ের অবদান ভুলে গিয়া দ্বিতীয় বিয়া করার জন্য পাগল, বড় বউয়ের অবদান অস্বীকার করতে পারবা না রে স্বামী। তোমার জীবনের কষ্টের ভাগ নিছে তোমার বড় প্রথম স্ত্রী। কি তোমার জীবনের কষ্টের ভাগ, সংসারের মধ্যে কত তুফান আসছে, এগুলো মোকাবেলা করছে তোমার প্রথম স্ত্রী। এইবার পরের স্ত্রী আসছে তোমারটা নেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য না। ঠিক নি? রহমতের নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করে কাঁদতেন। আর তিনি যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। এক আল্লাহর বান্দা দ্বিতীয় বিয়া কইরা কত গর্ব করে, আমি বললাম কেমন আছেন? কয় অনেক ভালো আছি। আমি যখন 2টা কথা বলছি না, কয় এখন করমু কি? আমি, তুমি সাগরে ঝাঁপ দাও। এই বড় স্ত্রী, তার অন্তরে চাপা কত কষ্ট, স্বামীর ঘরে এসে কত তুফান আর কত ঝড় ঝাপটা বরদাস্ত করে সংসার আমি সুন্দর করে সাজাইলাম। সাজানো সংসারে আইসা আর একজনে ফুল ফুটাবে, এটা প্রথম স্ত্রী মেনে নিতে পারে না। এরপর আসো সন্তান, ওই ঘরেও সন্তান, দ্বিতীয় ঘরেও সন্তান। যতই বাহাদুরি করো, সন্তানের মনে কিন্তু একটা চাপা কষ্ট থেকে যায়, বলতে পারে না। কয়েক মাস আগে রাজশাহী একটা মেয়ে লাইভে আসিয়া আত্মহুতি দিয়েছে, ফাঁস দিয়েছে, আর বলেছে, বাবা তোমার কারণে মরে গেলাম, তুমি আর একটা বিয়া করছো। আমি স্বামীর ঘরে আসার পর আমার স্বামী বারবার বারবার আমাকে আক্রমণ করেছে কথা দিয়া, তোর বাবার চরিত্র খারাপ, না হয় দ্বিতীয় বিয়া কেন করলো? এই দুঃখে আমি ফাঁসি দিতেছি বাবা। লাইভে এসে মেয়েটা বলে মরে গেল। কোথায়? খবর নাই হুজুর গো, খবর নাই। দ্বিতীয় বিবাহ করনেওয়ালাদের পাগল হয়ে গেছে। তুমি বাবা মরে যাইবা, কিন্তু সন্তান আজীবনের জন্য বুক উঁচু করে কথা বলতে পারবে না। যেখানে যাবে একটা দুর্বলতা ভেতরে কাজ করবে। বাবা আমার তো 1 মা না 2 মা। এইভাবে মনের ভেতর একটা চাপা কষ্ট থাকে। মানুষেও বাজে কথা বলে,
এরপরে আসেন ইনসাফ। কি ইনসাফ? একজনে 3 বিয়া করছে, কয় আপনি সবার ইনসাফ ঠিক রাখেননি। বলে হ্যাঁ কেমনে? কয় ছোট বউয়ের ঘরে রাত কাটাই আর 2 বউয়ের সাথে মোবাইলে কমপ্লিট করি, মোবাইলে কথা কই। ইনসাফ। অথচ আল্লাহ পাক বিবাহের আয়াতের ভেতরে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আন লা তা'দিলু ফাওয়াহিদা। এটা একটা রেড সিগন্যাল লাগায় দিছে। তোমার যদি প্রয়োজন হয়, তোমার যদি সামর্থ্য থাকে, 2, 3, 4 বিয়া করো। যদি ভয় তোমার অন্তরে থাকে, ইনসাফ বজায় রাখতে পারবা না, একটা নিয়ে জীবন কাটাও। এক স্ত্রীর হক আদায় করতে পারলা কিনা, সন্তানের হক আদায় করতে পারলা কিনা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা বলেন, খাদিজার কথা মনে পড়ে রাসূল কান্না করেন। এত অবদান ওই খাদিজার। আরবের ধনাঢ্য নারী, আরবের মধ্যে খাদিজার মতো ধনী কেউ ছিল না। সব সম্পদ খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে হাদিয়া দান করেছেন। আরো শুনেন, নবীজি যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, হইতো না? কিন্তু নবীর বন্ধু, আপন মানুষ, বংশের লোকেরা নবীজিকে গৃহবন্দী করে শিয়াবে আবু তালিবের মধ্যে আটকায়া দিছেন। 3 বছর পানি দেয় না, খানা দেয় না, কিচ্ছু দেয় না। নবীজি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খায়া পেটের ক্ষুধা নিবারণ করছেন। ওই সময় আম্মা জান খাদিজা আরবের বড় ধনী নারী, কিন্তু নবীজির মোহাব্বত লাভের আশায় তিনিও নবীর কাছে গৃহবন্দির এরিয়ায় শিয়াবে আবু তালিবে যাইয়া নবীর সাথে দিন রাত্র কাটায়, আর তিনিও গাছের পাতা খায়। এই প্রথম স্ত্রী আল্লাহ যদি নিয়ে যায় সেটা ভিন্ন কথা, নিয়ে গেছে আপনি আর একটা করছেন। তো প্রথম স্ত্রীর অবদান অস্বীকার করতে পারবে এমন একটা পুরুষ আমাকে দেখান তো। আল্লাহ মাফ করুক, আমার জানা মতে নাই। কির সৌদি আরব আর কির বাংলাদেশ, শান্তিতে নাই কেউ। আর অধিকাংশ এই ঝামেলাগুলো কারা পড়ে? যাদের টাকা একটু বেশি হয়, তারা চোখ ডাইনে বামে দৌড়ায় আর মোবাইল। কি ফান্দে পইরা বগা কান্দে, এমন ফান্দে পইরা গেছে, মিস কল পাইছে। যখন একটু ব্যাক করছে, বিপরীত আওয়াজ শুনে ডানা কাটা ভরি। সুন্দর সুন্দর কথা কয় সাজায়া, মধুমাখা আওয়াজ, মাঝে মাঝে ইংলিশও কয়। আর হ্যার বড় বউ তো ইংরেজি বুঝেই না। এখন আধুনিক তো, একটু ইংলিশ দরকার। বাস ফান্দে হইরা বিয়ে করে লাইছে। আর কেউ আছে টাকার গরম, আরে আমার টাকা আছে, আমি 4টা খাওয়াইতেরি। তুমি 10টা খাওয়ানো আর হক আদায় করা এক না। আর এই সন্তানগুলো কার মুখের দিকে তাকাবে? একবারও যদি বাবা চিন্তা করত, ওই পথে যেত না। কোন যুক্তি টুক্তি নাই। বিধবা নারী বিয়ে করবে, নাইলে এগো উপায় কি? তো বিধবা নারী কেউ আছে পাও ভাঙ্গা, কেউ আছে সহে দেয় না। এই একটা করো না দেখি তো, বিধবার প্রতি এত তোমার কদ্দুর মায়া। তুমি তো খুঁজা মুজা দেখবা সুন্দরী, রূপসী, ডানা কাটা ভরি, চোখ নেই একটা, বাত পাও ভাঙ্গা হবে না। আল্লাহ আমাকে মাফ করেন, আমিন বলবেন। আল্লাহ আপনাদেরও মাফ করেন। আল্লাহ মা বোনদের ইজ্জতকে আরো বাড়ায় দেন। আল্লাহ পুরুষদেরকেও সঠিক সিদ্ধান্তে আল্লাহর মোহাব্বত নিয়ে চলার তৌফিক দান করেন। আমার এতক্ষণ এই বিষয়ে আলোচনার দ্বারা আপনারা কি বুঝলেন?
আমি একাধিক বিবাহের বিরুদ্ধে কথা বলছি। এই ইনসাফ বজায় রাখতে পারলে আল্লাহ পাক অনুমতি দিছেন, করতেই হবে, বিষয়টা এমন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। রহমতের নবী বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করে সম্মান বাড়ায় দিয়েছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আবার কিছু কিছু আম্মা জানেরও কিছু দুর্বলতা আছে। স্বামী একদিক রাস্তা দিয়ে দৌড়ায়, আম্মা জান আর এক রাস্তায় দৌড়ায়। স্বামীর অঢেল সম্পদ ডান বাম করে চলাফেরা করে, টাকা পয়সা উল্টা পাল্টা ব্যয় করে। এই জন্য একজন মা ঘরের অলংকার, একজন আম্মা যদি স্বামীর কামাই রুজি সব ডাটা নিয়ে চলে, এমন কোন স্বামীর ক্ষমতা নাই যে একটা টাকা হারাম ঘরের মধ্যে ঢুকাবে। আকাম কুকাম যা করছি জাহান্নামে যাব না, শয়তানের ধোকায় পড়ে করছি, তাই তো? জাহান্নামে কোথায় যাব? কিন্তু জান্নাতের পথ আছে কোরআন হাদিসে। কিন্তু কপাল খারাপ, কোরআন আরবি বুঝি না, হাদিসও পড়তে জানি না। এখন কি করবেন? নবীও আসবেন না, সাহাবায়ে কেরাম আর আসবেন না, আইম্মায়ে মুজতাহিদিন আসবেন না, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আসবেন না, খাজা মুঈনুদ্দিন আসবেন না, মুজাদ্দিদ আল ফেসানি আর আসবেন না। কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না। এখন নবী নাই, সাহাবা নাই, কোনো তাবেঈন নাই। এখন আমগো জান্নাতের পথ কেমনে নিব? কে আমগো দিবে? স্থায়ী সমাধান কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ আর মত এই উম্মতকে দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। কারা? উলামায়ে আহলে হক। অতএব যারা উলামায়ে কেরাম বাদ দিয়া চলবে, তাদের জীবন ধ্বংস, পরকালও বরবাদ, দুনিয়াও বরবাদ। যারা ফেসবুকে আউলা জাউলা লেখালেখি করে, বেয়াদবিমূলক লেখে, যারা জবানের কথায় কোনো ব্যালেন্স নাই, খোঁজ নিয়ে দেখো এরা কোনো মুরব্বি মানে না, সবগুলো বেয়াদব। রাস্তায় কুত্তার অভাব নাই, একটা কুত্তার কোনো দাম নাই। ওই কুকুরের দাম যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো। বুঝো, ভালো করে বুঝো। তোমরা তো সব জ্ঞানী, যুবকদের বলছি, তোমরা তো যথেষ্ট জ্ঞানী। আমি কলিজা দিয়া দোয়া করি, স্বীকার করি আমরা বোকা তোমাদের নজরে। আমাদের বুদ্ধি নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই, পরের বাড়ি খাই আর পেট ডলি। আমরা বোকা। তো বোকা হয়ে কিছু কথা বলি, দেখো তোমার ব্রেনে ধরেনি। ভালো করে বুঝো বাবা, মানো আর না মানো, স্বীকার করো, সমর্থন করো। হাজারো লাখো কুকুর রাস্তায় ঘুরে, কোনো দাম নাই। ওই কুকুরের মূল্য যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো। খোলা আকাশে হাজারো লাখো পাখি উড়ে, কোনো পাখির দাম নাই যেই পাখি খাঁচায় আটকানোটার দাম। রাস্তায় গরু ছেড়ে দাও, কোনো দাম নাই। যেই গরুটা মালিকের রশি ধইরা রাখছে, ওই গরুটার মূল্য আছে। ওই গরু মন মতো চলতে পারে না। অন্যের ফসলে মুখ লাগাইলে মালিক রশিদের টান দেয়, অন্যর ফসল খাওয়া যাবে না। অতএব কুত্তা ঘুরে স্বাধীন, দাম নাই।
যেই মানুষটা মন মতো চলে, মন মতো খায়, মন মতো ঘুমায়, ওর দাম নাই। আর যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া একজন মুরব্বী আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলে, ওই মানুষটার এত দাম। 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে যেই ফেরেশতারা আল্লাহর গুণগান গায়, ওদের থেকেও এই মানুষের মর্যাদা আরো বেশি। গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বশুদ হি জামাস। ভালো করে বুঝার চেষ্টা করো রে বাবা। এই বুদ্ধিমান, আমার একটা প্রশ্নের জবাব দাও তো, এখানে একটা বুদ্ধির পরীক্ষা হয়ে যাক। মহাপণ্ডিতরা সব বসে আছেন, একটা প্রশ্ন করি, জবাব দাও। আমাকে হুজুর না, যারা যারা হুজুর না তাদের কাছে প্রশ্ন। হুজুরেরা তো বোকা। একই আগুনে রান্না হয় ভাত আর তরকারি, রাধুনি আমার আম্মা জান, একই মশলা, একই তরকারি, একই ভাত, এক হাতে রান্না করেছেন আমার মা। খাওয়ার টেবিলে বসলাম আমার আব্বা, আমি, আমার মা, আমার ভাই বোন। একই ভাত আর একই তরকারি, আব্বা খায়, আম্মা খায়, আমি খাই, ভাই বোনেরা সবাই খাই। আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। আল্লাহর কুদরতের জবাব দিবে না, কারণ তোমরা আল্লাহকে মানো না। তোমরা যুক্তি যেহেতু মানো, যুক্তি দাও তো কারণ কি। আমরা বলবো আল্লাহর কুদরত, তুমি যুক্তি দাও যুক্তিবাদী। একই তরকারি ভাত আব্বা আম্মা খাইয়া দুর্বল হয়, আমরা খাইয়া শক্তিশালী হই, এটা কি মিথ্যা? কারণ কি বলো? এত বুদ্ধি জীবনভর বিক্রি করলা, বুদ্ধিজীবী। বলো তোমার বুদ্ধিজীবীর জিবি কত? 1 জিবি না 2 জিবি না 4 জিবি না 8 জিবি? কয় জিবি টিবি বুঝি না, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। আর জিবি যখন হ্যাং হইয়াই যায়, তখন মাইক সামনে পাইলে আলেমের বিরোধিতা করে। ইলমেরা ইজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর বান্দা, গাভীর থেকে প্রতিদিন সকালবেলা 20 কেজি দুধ দহন করে ঘরে নিয়ে যাও বালতি ভরে। আগামীকাল সকালবেলা দহন না করিয়া ওলানটা কেটে দেখো 10 গ্রাম দুধ আসেনি। আসবে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। তোমার বোনের বয়স 30। ও আল্লাহর গোলাম, মন চায় রাখো দাড়ি, না হয় ফেলে দাও। মন চাইলে নামাজ পড়ো, মন চাইলে পড়ো না, মন চাইলে হালাল খাও, মন চাইলে খাও না। এই জিন্দেগির আর কত দাম? চোখের সামনে 3 সাদা কাপুনের প্যাকেট হয়ে কত যুবকের কবরে রাখলাম। ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল, করোনায় চলে গেল, ডেঙ্গুর আক্রান্ত হয়ে কত প্রাণ চলে গেল।
এখন তোমার আমার পালা, আগামী বছর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আসেনি। এরে যুবক, ভালো করে বুঝো, হিন্দুদের বুঝাইতে কষ্ট হবে, ইহুদিরে বুঝাইতে কষ্ট লাগবে, খ্রিস্টানের বয়ান করে বুঝাইতে কষ্ট হবে। তুমি তো মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কাবা মানো, ধর্ম মানো, কালেমা মানো, তোমাকে বুঝাইতে এত কষ্ট হবে কেন, বয়ান করতে হবে কেন? তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও এক, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার আর এক রকম। কোটিপতি মারা গেলে তার সম্মানে একটা কাফন বাড়ায় দেওয়া হবে, গরিব মারা গেলে একটা কাফন কমায় দেওয়া হবে। আজকে আমি বক্তা হয়ে ভাব নিয়ে বসে আছি, আমার কত সম্মান, আমার কত দাম। আজকে তুমি টাকাওয়ালার ভাব নিয়ে বসে আছো, বাড়ির ভাব দেখাও, ক্ষমতার ভাব দেখাও। সাদা কাফনে যেদিন ঢুকবি সেদিন সব ভাব বন্ধ হয়ে যাবে। दुनिया में हो दुनिया का ताल्लुकार ना हो, बाजार से गुजारो हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ओ যুবক আল্লাহর গোলাম, তুমি কি জানো না ১৫০০ বছর আগে রহমতের নবী আমার গর্ব করে বলেছেন, ও যুবক, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা উপকার করেছে। নবীজির উপকার কারা করছে? আর বুড়ারা সব কথা হয় না। এই বুড়ারা আর প্যাচ লাগাই কিলাকিলি বাজায় না। আবু জাহাল নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর বিরুদ্ধে বুড়া, যুবক রসুলের পক্ষে দাঁড়ায় গেল ২৭ বছরের বয়সের ওমর। ১১ বছর বয়সে রসুলের পার্শ্বে দাঁড়ালেন রসুলের চাচাতো ভাই হযরত আলী, কালেমা পড়ে ফেললেন। এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলো রসুলের সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে সে আলী? জ্ঞানের ভান্ডার আল্লাহ দান করেছেন, যে নবী আলীর জন্য কলিজা ভরে দোয়া করেছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার আলী। তুমি যুবকের দ্বারা কি উপকার হচ্ছে রসুলের? করার সুযোগ আছে না নাই? কিন্তু তুমি সুযোগ আছে, কিন্তু করো কি? নিজেও নামাজ পড়ো না, অন্য নামাজ পড়ে পছন্দ করো না। নিজেও টুপি পরো না, অন্য টুপি পরে পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্য হালাল খায় পছন্দ করো না। যদি এমনটাও হইতা,
একজনে দাড়ি রেখেছে, তুমি রাখো নাই। তুমি যদি যুবকের পাইয়া ধন্যবাদ দিয়া বলতা, ভাইজান তুমি দাড়ি রাখছো, ধন্যবাদ, দরকার আমি পারি না, চেষ্টা করতেছি, দোয়া করিও, বুঝা যাইতো তুমি রহমতের নবীর উপকারের পথে চলতেছো। কিন্তু যদি এমন হয় তোমার হালাত, নিজে দাড়ি না রাখে একজন যুবক তোমার বন্ধু দাড়ি রাখছে, তুমি দেখা বললা বিয়ে করছো, কয় করি নাই, সর্বনাশ, এত তাড়াতাড়ি তোরে বুজুর্গ কে হইতে বলেছে? এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি কেন? তুই কি মরবি, তাড়াতাড়ি বাঁচবি না? কহা তা মনের মতো আরো ঘুরাল, আরেকটু আনন্দ করে নে, সময় পাবি না, দাড়ি রাখলে করা যাবে না। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ মেধা দিয়েছেন, একটু খাটাইয়া হিসাব করো, আমার কথাগুলো একটু চিন্তা করো বাবা। কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই, দিছেন একমাত্র মানুষের। একটু চিন্তা করো রে বাবা, জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, জীবনে কোনোদিন আলিফ বাতাও পড়ে নাই, এমন যুবক জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, স্কুলে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আছে না নাই? সত্য কথা সাক্ষী দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, পাগড়ি লাগানো, দাড়ি লম্বা লম্বা পোশাক, পেছন থেকে দেখলে মনে হয় বাইতুল মোকাররমের খতিব, কিন্তু সালাম দিয়া জিজ্ঞাসা করো কোথায় কি করেন, বলে আমি ঢাকা কলেজে পড়ি, স্কুল কলেজে পড়ি। আর তোমার মতো যুবক যদি নামাজ পড়তে পারে, তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? আমি তো হুজুর হইতে বলি নাই, বলছি? আমি একবারও বলি নাই, বরং বাংলাদেশে আমি বুকে সাহস নিয়ে বলি, যুবকের পক্ষে আমি সান্ত্বনার বয়ান করি। স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, চাকরি করো ধন্যবাদ, তোমাকে আমার মতো হুজুর হওয়ার দরকার নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, জীবনটা সফলতার লাইনে চালাও। কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। ওই কবি নজরুলের চিনো না, ওর মা বাবারে চিনো না, কিন্তু গুণগান গাও। কবি নজরুল যদি তোর মতো সারা রাত মোবাইলে আকাম করত, তাহলে তার নামের কোনো ইতিহাসে জমিনে রচিত হতো না। জীবনে কি পাইলি? কয় মোবাইল। আর কি পাইলি? কয় চরিত্র নষ্ট করা। মানুষের জীবনের সফলতার জন্য 2টা পুঁজি লাগবে, একটা থাকে আর একটা নাই, তোর জীবন বরবাদ। তুমি যদি সফল ডাক্তার হতে চাও, সফল ডাক্তার মানে 2500-এর ডাক্তার না, তুমি ডাক্তারি পড়ে তোমাকে এমন সম্মান আল্লাহ দিবেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ তোমাকে চিনবে এবং তোমাকে হায়ার করে বিদেশে নিয়ে যাবে চিকিৎসার জন্য। সেই সম্মানের জায়গায় তুমি যদি থাকতে চাও, আমি হাফিজুর রহমান হই আর তুমি হও, আমি মাওলানা লাইনে হই আর তুমি জেনারেল লাইনে হও, পুঁজি লাগবে 2টা। কয়টা? আল্লাহর রহমত তো আছেই, মা বাবার দোয়া তো লাগবেই, এছাড়া তোমার ব্যক্তিগত পুঁজি লাগবে 2টা। 1, লিখে রাখো, মোবাইলে না, অন্তরে না, লিখে রাখো। 1, সুস্থতা। 2, সুন্দর চরিত্র। তোমার চরিত্র ভালো কিন্তু তুমি অসুস্থ, যেখানে চাকরি নিবা 1 মাস পরে আউট, বলবো অসুস্থ রোগীর আমরা চাকরিতে রাখবো না, ঠিক নি? এবার তোমার শরীরে কোনো রোগ নাই, তুমি পারফেক্ট সুস্থ, এরপরও যদি চরিত্র তোমার দুর্বল হয়, সেখানেও তোমার সম্মানের চেয়ার কেউ দিবে না। চরিত্রহীনকে কেউ সম্মানের চেয়ার দেয়? চরিত্র ভালো কিন্তু অসুস্থ রোগী সম্মানের চেয়ারে বসায় রাখবে কেউ? কেউ রাখবে। আর এই দোনোটা জবাই করতেছো মোবাইল দিয়া, চরিত্র নষ্ট করছো মোবাইল দিয়া। বলে এটা বুঝি, হ্যাঁ মোবাইলের দ্বারা চরিত্র নষ্ট হয়, এটা বুঝতেছি,
তো অসুস্থ মোবাইলের দ্বারা হই, এটা কেমন হইল? আজ বাসায় গিয়া গুগলে সার্চ দে, আমাকে হুজুরদের কথা তো শুনবি, বাপ মানবি না। মানলে মনে হয় যেন একটু ছোট হয়ে যাবি, দরকার নাই হুজুরের কথা মানার। গুগলে যাও, সেখানে তোমার প্যান্ট শার্ট টাইওয়ালা স্কলার বসা আছে, গবেষকরা বসা আছে, থিওরি দেওয়া আছে। সার্চ দাও লিখে, অ্যান্ড্রয়েড টাচ মোবাইল চালাইলে শরীরের কি ক্ষতি হয়, সব সিরিয়ালে পেয়ে যাওয়া। এই মোবাইলে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, বুকে ব্যথা বেড়ে গেছে, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে। এইটা হুজুরগো কথা। তমগো লাইনের মুরব্বী যারা প্যান্ট শার্ট টাইওয়ালা, এরা বলছে, এটা মানবা না? আমগোটা না মানলে তো সমস্যা নেই, এদেরটা তো মানতে হবে। কানের পাওয়ার কমে গেছে। এই বেটা, তোর এগুলি সব পার্স, এই পার্সের মেয়াদ আছে। আল্লাহ বানানোর সময় মেয়াদ দিয়ে দিছেন, এই কানের পার্স কতদিন সচল থাকবে। তুই যদি জোর করে ইচ্ছা করে ভেঙ্গে ফেলো, তার কাজ হবে না। জীবনে আমি কতটা কথা বলবো বেঁচে থাকার পর, আল্লাহ পাক তাও বাজেট করে দিছেন। আমার পার্সের বাজেট আছে, আমার কথার বাজেট আছে, খানার বাজেট আছে, হায়াতের বাজেট আছে। এই যুবক, কথারও কি আছে? বাজেট আছে। তুই যদি সারা রাত চ্যাটিং করে অতিরিক্ত কথা বইলেই ফালাও, তাহলে কথার বাজেট শেষ, হায়াতের বাজেট বাকি যদি থাকে, তাহলে মরার আগে বোবা হয়ে থাকবি। কথার বাজেট যে আগে শেষ করছো রাতের বেলা। আমার কথা বুঝে আসে? আমি কি হাসির কথা বলছি? যদি বুঝে আসে তো কান্নার দরকার, হাসো কেন? নিজের জীবনটাকে ধ্বংস করে দিছো। কেউ যদি কানের উপর একটা থাপ্পড় মারতো আর কান ধ্যানদা হয়ে যাইতো, থানায় যাইতি মামলার জন্য। তুই নিজে মোবাইল দিয়ে কানকে ধ্বংস করেছো, তোর বিরুদ্ধে বিচার কে করবে? নিজের কান নিজে ধ্বংস করেছো, হেডফোন লাগায়, কানের পার্স শেষ। মোবাইল তো আমরাও চালাই, মাঝে মাঝে কিতাবাদি দেখি, কিন্তু এখন চাইলে 5 মিনিট পরে গোলায় যায়, চোখে দেখি না। এখন মোবাইল দেখে ভিতরে আসে না কথাগুলো, বিরক্ত, মাথা ব্যথা করে। আমার হালাত যদি এমন হয়, তোমারটা কি হবে? আবার এই মোবাইল চালাইতে চালাইতে কিছু যুবক তোমাদের মতো রাস্তার উলঙ্গ পাগল হয়ে ঘুরে। আছে? মানো আর না মানো, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল, শরীর নষ্ট হয়ে গেল। অনেক বাচ্চা পর্যন্ত আমার জানা মতে বোবা হয়ে গেছে, কথা বলে না, আব্বু ডাকে না, আম্মু ডাকে না। বিষয় কি? কয় মোবাইল। তেল ভরা পানি ভরা দিবেন নি হুজুর? আমি বললাম জুতা ভরা দিলেও কাজ হবে না। মোবাইল দেখতে দেখতে আর এখন আব্বু আম্মু বলতে পারে না, ওডি কার্টুন দেখতে দেখতে সব ওই লাইন হয়ে বোবা হয়ে গেছে। কি আর বলবো? এগুলো কি আমি বানায় বলতেছি? আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, আয়াত নিছি, হাদিস নিছি, ওদিকে ঢুকি নাই, বাকি ওই মূল বিষয়ের উপরে আমার কথা চলতেছে। এবার তর্জমা বলে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা শুনাই। হেদায়েতের মালিক আল্লাহ, বলার দায়িত্ব আমাদের, মানবেন কিনা সে দায়িত্ব আপনাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী যারা, তাদের বন্ধু হইয়া থাকো। একটা হাদিস পড়েছিলাম, নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেরে বিনয়ী বানায়, ছোট বানায়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। এক নম্বরে আল্লাহর ভয় অন্তরে জমা করো।
এত বয়ান চলে, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান। এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য? মাদ্রাসা তো কম না, অনেক মাদ্রাসা হয়েছে, অনেক ওয়াজ মাহফিল, অনেক মসজিদ হয়েছে, মুসল্লিও কমে না। জুমার দিন শুধু মুসল্লি বাড়ে আর বাড়ে, কমিটি বলে তাড়াতাড়ি সাত বাড়াও, কিন্তু আমলের খাতা শূন্য কেন? এর একমাত্র কারণ কিয়ামত পর্যন্ত বয়ান চললেও মানুষ আমলে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় না করবে। ভয়ের হাকিকত আমরা জানি না। এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা বেশি বেশি ভয় করি, বরং আপনাদের থেকে আমরা আরো ভয় করি। অথচ সেখানে এমন আশেক বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আশেক নাই? কত বড় চাপাবাজ, নামাজ বাদ দিয়েও কয় তার দিল তাজা, আছে না নেই? বলে আমগো দিল পরিষ্কার। মদিনার নবী বলেন যারা নামাজ পড়ে না ওরা নিকৃষ্ট দুনিয়ার চোর। চোরের দিল আর কেমন পরিষ্কার। পয়গম্বর বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক, বারবার তোমাকে টার্গেট করি কেন জানো? মদিনার নবী তোমার জন্য দোয়া করেছেন, যুবকের দ্বারা দ্বীনের উপকার হয়েছে। দ্বিতীয় যুবক, যৌবনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, যৌবনের দাম আল্লাহর কাছে বেশি। কিয়ামতের ময়দানে যৌবন সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। যৌবন কালটা কেমনে ব্যয় করেছো জবাব দাও। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। বরং আমি দোয়া করি তুমি একজন ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার বেয়াদব হইবা না। বেয়াদব হবা না, সাবধান। তোমার আচরণে যেন কখনো কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। তোমার চরিত্র সুন্দর করো। তুমি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করো, বা সেই মেধা আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি নষ্ট করো কেন? নমরুদ্দার মতো বেঈমান যদি গোটা দুনিয়াটা কন্ট্রোল করতে পারে, যেভাবেই হোক, জোরে জব্বরে, তোমার মেধা এত সুন্দর, তুমি কেন গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা না? পারবা, সে মেধা আছে, কিন্তু কাজে লাগাইলা না, বরং নষ্ট করে ফেলতেছো। আজকে তাকায় দেখছো না রে বাবা তোমাদের দৃষ্টান্ত? এই যুবকদের শক্তি আর মেধার বিকাশ যারা দেখে নাই, তারা সূর্যের আলোর মতো দেখে নিল এই আন্দোলনের মাধ্যমে যুবকেরা কি পারে, ঠিক না? তবে এখানেও কথা ভুলিস না, যুবকেরা কি পারে দেখায় দিল বাংলাদেশের জমিনে। এই সমন্বয়করা মেধা খাটাইয়া সফলতার মানদণ্ডে নিয়ে আসছে গোটা দেশ। তবে এখানে গোপন কথাটা বলে যাও না, প্রকাশ করে দিয়ে যাই, এবং এটাকে পুঁজি বানায় ধরে রাখিও। এই সমন্বয়ক যুবকেরা মন গড়া কোনো থিওরি নিয়ে আগায় নাই, এদের উপরে মুরব্বি ছিল, মুরব্বির পরামর্শে চলেছে। যারা মুরব্বি মানে না, ওদের জীবনটা ধ্বংস। এই সমন্বয়ক যুবকেরা কি মুরব্বি মানে নাই? মুরব্বি কারে মানছে ওইটা আমি জানি, তোমাকে শোনার দরকার নাই। তোমাকে দরকার এতটুকু শিক্ষা যে মুরব্বি মানা ছাড়া সফলতা আসবে না। মক্কার ইতিহাস আমি সব জায়গায় বলি, সেদিনও বলে গেছি পার্শ্বে।
নবী এমন একটা টাইমে দুনিয়াতে আসছেন যেই টাইমে মক্কার মানুষ চরিত্রহীন লম্পট। দুনিয়ার আর কোথাও এত চরিত্রহীন লম্পট মানুষ ছিল না, মক্কার মানুষ এত খারাপ। অথচ সেই মক্কা নগরী কত দামি। আল্লাহ জমিনটা বানাই একটা ঘর, ওই জমিনে বানাইলেন বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জান, হারাম টাকায় আরাম নাই। স্বামীকে সঠিক সিদ্ধান্তের পথে চালাইয়েন, না খাইয়া থাকবেন, তারপরও আপনার স্বামী যেন হারাম টাকা ঘরে না ঢুকায়। হারামের ভেতরে শান্তি নাই রে মা, শরীরটাও নষ্ট হয়ে যাবে, সন্তানও আপনাদের বিরুদ্ধে চলে যাবে। যেই সন্তানকে মা বাবায় হারাম খাওয়ায়, লিখে রাখো লিখে রাখো লিখে রাখো, সুদের টাকা ঘুষের টাকা যেই মা বাবা সন্তানেরে খাওয়ায়, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। হালাল খাওয়াইও রে মা, কারণ বাবার তুলনায় সন্তান মাকে ফলো করে বেশি, মায়ের অনুসরণ করে বেশি, মায়ের খেয়াল রাখতে হবে বেশি, কারণ সন্তানকে মায়ের কারণে ভালো হয় খারাপ হয়। এরে আম্মা জান, একটা সন্তান ডাক্তার বানাবেন, সৎ চরিত্রওয়ালা, দুশ্চরিত্র সন্তান রেখে যাবেন না। ডাক্তার হইয়া কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইবেন, কোরআন পড়বে, ইঞ্জিনিয়ারিং এর কাজ করবে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তান রেখে যান রে মা, এখন থেকে তওবা করেন। এরে আম্মা জান, আপনাদের মতো কত মা এখনো আছে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর সেবা করে, নাই? আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুলে পড়ে, নামাজ পড়ে, কখনো মোবাইলে সময় নষ্ট করে না, গুনাহ করে না। আপনারা কেন পারবেন না? ও যুবক বাবাজিরা, এখনো কি তওবা করবা না? কয়দিন এই যৌবনের বাহাদুরি করবা? তওবা করে নাও। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? মনটারে বুঝাইয়া তওবা করে নেন। ও যুবক বাবা, তুমিও তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে ভরিয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারবো না? শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করো। এই গুনার খবর যদি তোমার মা বাবা আপনজন কেউ জানতো, কেউ তোমাকে সম্মান আর মহব্বতের নজরে দেখতো না। আল্লাহ কিন্তু জানার পরও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ওই আল্লাহর মতো মহব্বতের দয়ার আর কেউ নাই। অন্তর নরম করে তওবা করো, আল্লাহকে বলো, দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম, নবীজির মোহাব্বত নিয়ে তৈরি হয়ে গেলাম, আজ থেকে আর কখনো নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির তরিকা মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, আর অন্তরে যদি দুর্বলতা না থাকে, মরণের কথা স্মরণ করে আল্লাহর মোহাব্বতের যদি নিয়ত থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ পাক রিজিক দিবেন, হায়াত দিবেন, হায়াত শেষ না হতে মরণ হবে না। আল্লাহ পাক মরণ দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক। ওই আল্লাহর মোহাব্বত নিয়া, ও বান্দা, তুমি তওবার নিয়ত যদি করতে পারো, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো। তওবার নিয়ত যদি হয়, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো আমাদের কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন উলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীরা আপনার দরওয়াজায় হাজির পর্দার আড়ালে কত মা বোনেরা কত যুবক কত ছাত্র ভাইরা হাত তুলেছেন আমরা সবাই তওবার নিয়তে হাত তুলেছি গুনাহগার হইয়া শয়তানের ধোকায় গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না উলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ ইসলাম ও মুসলমানের হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে বরকত দান করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ কবুল করে নেন উলামায়ে কেরামদের ইজ্জত বাড়ায়া দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায়া দেন